আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ভিডিওটা আমি প্রথমেই স্পেসিফিক করে দিব সেই সব স্টুডেন্টদের জন্য যারা আসলে মনে করো যে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেই মোটামুটি তুমি হ্যাপি। অর্থাৎ তোমার বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো প্রবলেম নাই, একটা ভালো সাবজেক্টের জন্য তুমি আসলে প্রিপারেশন নিচ্ছ বা তোমার একটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসন প্রয়োজন। তো আজকের ভিডিওটাতে আমরা মেইনলি কথা বলবো গুচ্ছভুক্ত যে 24টা বিশ্ববিদ্যালয় আছে এবং এই 24টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় তোমাদের বি ইউনিট থেকে 4500-এর মতো আসন আছে। তো এই বিষয়গুলোকে কানেক্ট করে আমরা কথা বলার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা বিষয় বেশি ফোকাস করে কথা বলবো। এক নম্বরে হচ্ছে তোমরা গুচ্ছের প্রিপারেশনটা কিভাবে শুরু করবা, তারপরে তোমার আসলে এখনই গুচ্ছে টার্গেট করে পড়া উচিত কিনা, বা তুমি যদি প্রিপারেশন নাও তাইলে তোমার এখনই গুচ্ছকে টার্গেট করা উচিত কিনা, আর মোটামুটি চান্স পাওয়ার জন্য এই বছরে তোমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে। ঠিক আছে? তো প্রথমে যেহেতু এটা গুচ্ছ নিয়ে একটা ভিডিও হবে, তো আমরা গুচ্ছের একটা ডিটেলস আলোচনা করব, অর্থাৎ গুচ্ছে কিভাবে তুমি মোটামুটি পরীক্ষাগুলোর সিস্টেমটা কি 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 বই পড়বা, প্রিপারেশনটা কিভাবে হবে এটা নিয়ে, বা প্রিপারেশনটা তোমার কেমন হওয়া উচিত এটা নিয়ে আমরা শেষে আলোচনা করব। তো প্রথমে দেখো, এইটা হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে এটা যদি আমরা একটু দেখি। দেখো এইখানে তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অংশ থেকে মোটামুটি 100 মার্কের প্রশ্ন করা হবে। তার মধ্যে বাংলা থেকে 35 এবং ইংরেজি থেকে 35, এই 70। আর এই যে সাধারণ জ্ঞান বা জিকে অংশ আছে, এই জিকে অংশ থেকে 30, এই টোটাল হচ্ছে তোমাদের 100টা প্রশ্নে 100 নম্বর থাকবে, অর্থাৎ একটা প্রশ্নে 1 নম্বর করে। তো এই জিকে নিয়ে আরো ডিটেলস আমরা আলোচনা করব। জিকে পড়ার জন্য কিভাবে মৌলিক জিকে গুলাকে তোমরা আসলে এখন থেকেই পড়বা, বা গুচ্ছেরই যেহেতু তোমার একটা মোটামুটি ভালো করার ইচ্ছা আছে, তো এই প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা। তো তার আগে একটা জিনিস মাথায় রাখো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে আসলে গুচ্ছের প্রিপারেশনটা কেন আলাদা, এই জিনিসটা তোমরা যদি একটু খেয়াল করো। নর্মালি দেখো, তুমি রাজশাহীতে পরীক্ষা দাও, চট্টগ্রামে পরীক্ষা দাও, বিউপিতেও পরীক্ষা দাও, এই জায়গাগুলোতে জিকে থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মেলায় সব প্রশ্ন হয়। বাট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিষয় ভিত্তিক যে মৌলিক জিকেটা আছে, অর্থাৎ কয়েকটা বিষয় আছে স্পেসিফিক, যে বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে, এতটুকুই বেসিক পার্থক্য, আর কোনো কিছু পার্থক্য নাই। তো এইগুলা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখি যে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, এইটা আসলে সময়টা কত থাকবে, বা নেগেটিভ মার্ক আছে কিনা, সেকেন্ড টাইমারদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই জায়গাতে তোমাদের টোটাল 60 মিনিট থাকবে। ঠিক আছে? 60 মিনিটে তোমাদের 100টা এমসিকিউ মেশাইতে হবে, 100 এমসিকিউ মেশাইতে হবে, বা 100 নম্বরের অ্যান্সার করতে হবে। আর পরীক্ষাটা তোমাদের এমসিকিউ এর মাধ্যমেই হবে, লিখিত হবে না। আর এই জায়গাতে তোমাদের নেগেটিভ মার্ক অবশ্যই আছে, সেটা হচ্ছে 0.25, অর্থাৎ 4টা যদি তোমার ভুল যায় তাহলে তোমার 1 মার্কস কাটা যাবে। এইটা হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের মতো এইখানেও মোটামুটি একই সিস্টেম। আর টোটাল সিট প্রায় তোমাদের 4500 প্লাস 24টা ইউনিভার্সিটিতে, মানে 24টা ইউনিভার্সিটির আন্ডারে এতগুলা সিট আছে, এগুলা মোটামুটি কোঠা ছাড়া। তো এগুলা বেসিক আলোচনা। এখন আমরা মূল আলোচনায় আসবো যে তোমরা বেসিক্যালি প্রিপারেশনটা কিভাবে নিবা, বা তোমার আসলে এই যে মৌলিক জিকে বা বাংলা, ইংরেজি, এই প্রিপারেশনগুলো কিভাবে নিবা, আর এখন থেকে তোমার আসলে গুচ্ছকে টার্গেট করে পড়া উচিত কিনা। তো নরমালি দেখো, আমরা যদি কয়েকটা বছরের হিসাব দেখি যে গুচ্ছের ভর্তি পরীক্ষাটা কখন হয়, গুচ্ছের ভর্তি পরীক্ষাটা মেইনলি সবার শেষের দিকে হয়। ঠিক আছে? শেষ টাইমে, অর্থাৎ অ্যাডমিশনের শেষ হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে, যদিও আগের বছরে এই সিস্টেমটা হয়নি। তো এই বছর এই চান্সটা বেশি, কারণ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগের একটা বিষয় আছে, আরো বিভিন্ন বিষয়ের কারণে গুচ্ছর আসলে একটু প্রক্রিয়াটা একটু লেট হওয়ার চান্স আছে। তো এই জায়গা থেকে তোমরা চিন্তা করো বা ধরেই নিতে পারো যে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা সবার শেষে হবে। এখন সবার যদি শেষে হয়, তাইলে এখন থেকে তোমার প্রিপারেশন নেওয়াটা আসলেই লজিক্যাল হবে কি না। দেখো, একটা প্রিপারেশন যখন তুমি নিবা অ্যাডমিশন টেস্টের জন্য, বিশেষ করে যখন বি ইউনিট থেকে তুমি পরীক্ষা দিচ্ছ, তখন আসলে তোমার একটা জিনিস মাথায় রাখা উচিত যে একটা কম্বাইন প্রিপারেশন নেয়া। কম্বাইন বলতে কি বোঝানো হচ্ছে, যে এমন একটা প্রিপারেশন যেটা দিয়ে তোমার সব বিশ্ববিদ্যালয় কভার হবে। তুমি যদি ইনডিরেক্টলি একটা বিষয় খেয়াল করো, যে তুমি ধরো ফার্স্ট টাইমে পরীক্ষা দিবা বা সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা, দিতে গেলে তোমার যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে, বিশেষ করে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের মধ্যে যে প্রশ্নগুলো থাকে, ওই প্রশ্নগুলো কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি মৌলিক জিকের সাথে কানেক্টেড। ঠিক আছে? তার মানে
একটা জিনিস মনে রাখো, তুমি ঢাবিতে পরীক্ষা দাও, রাজশাহীতে পরীক্ষা দাও, চট্টগ্রামে দাও, যেখানেই দাও না কেন মৌলিক জিজ্ঞাগুলা কিন্তু ইনডিরেক্টলি কানেক্টেড। আর গুচ্ছে কি হয় যে ডিরেক্টলি কানেক্টেড, মানে বলেই দেয়া থাকে এই জায়গাগুলা থেকে তোমার প্রশ্ন করবে, এতটুকুই কিন্তু পার্থক্য। তো তুমি যদি একটা কম্বাইন হিসাব করে দেখো, নরমালি তুমি ঢাকাতে পরীক্ষা দাও, রাজশাহীতে দাও, জাহাঙ্গীরনগরে দাও, চট্টগ্রামে দাও, যেখানেই দাও না কেন ওই যে গুচ্ছের মৌলিক বিষয়গুলো আছে জিকের, ওইগুলা কিন্তু নরমালি তোমার পড়া লাগবেই। যদি তুমি পড়তে পারো, তোমরা অনেকে বলতে পারো যে ভাই এইখানে যারা পরীক্ষা দেয় তারা তো আসলে এই বিষয়গুলা মানে পড়ে না, মৌলিক জিকে না পড়েই দেয়। তোমরা ইনডিরেক্টলি, বললাম না যে ইনডিরেক্টলি যখন সাধারণ জিকে বইটা পড়ো বা যে জিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টটা পড়ো, অটোমেটিক্যালি মৌলিক জিকের কিছু কিছু বিষয় পড়ে ফেলো। তো এই জন্য আমার সাজেশন থাকবে, তোমরা যদি গুচ্ছকে কেন্দ্র করে প্রিপারেশনটা নিতে পারো, তাইলে তোমার ঢাবিতেও খুব ভালো একটা সম্ভাবনা আছে, মানে ঢাবিতেও ভালো করার চান্স আছে, ঢাবিতেও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবার জাহাঙ্গীরনগরে, ইভেন বিউপিতেও। ঠিক আছে? তো তোমার প্রিপারেশনটা আসলে তাইলে কিভাবে নেওয়া উচিত, এটাই তো তোমার আসল প্রশ্ন। তো দেখো, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রিপারেশন নাও, তোমার বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, এবং জিকে, এই তিনটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে। এখন দেখো, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও, বাংলা এবং ইংরেজি অংশটা একই। তুমি ঢাবির নাও, রাবির নাও, চবির নাও, বিউপির নাও, গুচ্ছের নাও, যেখানকারই প্রিপারেশন নাও, তোমার বাংলা ইংরেজি একই ধাঁচে বা একই লেভেলের পড়াগুলো পড়তে হবে। তো এমন না যে গুচ্ছের জন্য তুমি একটু কম পড়লা বা অনেকটা বেশি পড়লা, এমনটা না। ওই একটা প্রিপারেশন নিলে সবগুলা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তাইলে গুচ্ছের প্রিপারেশনটাতে কি ঝামেলা হচ্ছে, এই যে তোমাদেরকে যে এই জায়গাতে দেখানো হইলো যে গুচ্ছের এই জায়গাতে 30 নাম্বার আছে জিকেতে, ধরো বাংলা এবং ইংরেজি সব বিশ্ববিদ্যালয়ে যেভাবে তুমি প্রিপারেশন নিচ্ছিলা সেইভাবেই নিলা। জিকে অংশটার প্রিপারেশনটা তুমি কিভাবে নিবা? দেখো, নরমালি তোমাদের 6টা বিষয় থেকে জিকে অংশের প্রশ্নটা করা হয়। এখন ইন্টারেস্টিং একটা তোমাদের বিষয় বলি, তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, কিংবা ধরো জাহাঙ্গীরনগরে, যারা সেকেন্ড টাইমার আছো তাদের মেইন টার্গেট জাহাঙ্গীর, যারা ফার্স্ট টাইমার আছো তাদের মেইন টার্গেট হচ্ছে ঢাবি। তো তুমি যদি একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, এই যে গুচ্ছের যে সাধারণ জ্ঞান থেকে মৌলিক জিকের যে বিষয়গুলো প্রশ্ন করা হয় বিষয়ভিত্তিক, সেই প্রশ্নগুলো কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে করা হয়। তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিসটা দেখো বুঝতে পারবা। কেমনে দেখো, তুমি যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, ডিরেক্টলি এরকম সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসে, যেমন ধরো অর্থনীতি, পৌরনীতি বা যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে, এগুলা কিন্তু সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা। তো ওইগুলা নরমালি যখন তুমি মৌলিক জিকে পড়বা তখন তোমার কভার হয়ে যাবে। ইভেন যখন তুমি ঢাবিতে যাবা, দেখবা যে তোমার সাধারণ জ্ঞান অংশের পৌরনীতি থেকে প্রশ্ন থাকে, ইকোনমিক্স থেকেও দুই একটা প্রশ্ন থাকে, তারপরে ধরো আইসিডি রিলেটেড দুই একটা প্রশ্ন থাকে। তো এইগুলা কিন্তু যখন তুমি গুচ্ছের জন্য মৌলিক জিজ্ঞাটা পড়বা বা মৌলিক বিষয়গুলোর উপর প্রিপারেশন নিবা, তখন কিন্তু ওই জায়গাতে তোমার ইফেক্টিভ হবে। ইভেন রাজশাহীর এই ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও, রাজশাহীর এই ইউনিটে, তখনও কিন্তু তোমার আইসিডি বিষয়টা খুবই ভালোভাবে কাজে লাগবে। আবার চট্টগ্রামেও আইসিডি থেকে প্রশ্ন করা হয়, অর্থাৎ এখন জিকে অংশের মধ্যে আইসিডি থেকে মোটামুটি প্রশ্ন করা হচ্ছে। তাইলে একটা চিন্তা ভাবনা করে দেখো, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো করার জন্য তোমার কিন্তু এই যে গুচ্ছভুক্ত যে কোর্স, মানে যে কারিকুলামটা আছে বা যে সাবজেক্ট গুলা মৌলিক জিকের মধ্যে আছে, সেগুলা থেকে কিন্তু তোমার পড়াশোনা করা সব থেকে ভালো সিদ্ধান্ত গুলার মধ্যে একটা হবে। ঠিক আছে? পড়তেই যে হবে এমন না। তোমরা বলবা যে ভাইয়া অনেকে তো না পড়েও আসলে চান্স পাবে, হ্যাঁ পাবে, বাট তুমি যদি পড়ো তোমার লাভটা কি? তোমার লাভটা হবে যে তোমার গুচ্ছের প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে, পাশাপাশি এইদিকে ঢাবি, রাবি, জাহাঙ্গীরনগর, চবি কিংবা বিউপির প্রিপারেশনটাও তোমার সলিড ভাবে হচ্ছে। মানে যারা না পড়ে যাবে মৌলিক জিকেটা তাদের প্রিপারেশন একরকম হবে, যারা পড়ে যাবে তাদের প্রিপারেশনটা আর একরকম হবে। তো এই জন্য আমি বলবো যে তুমি গুচ্ছের প্রিপারেশনটা এখন থেকেই একটু করে নেওয়া শুরু করো। দেখো, মৌলিক জিকের জন্য এক্সট্রা খুব বেশি সময় দেওয়া লাগবে না। নরমালি তোমাদের মৌলিক জিকের কোন কোন বিষয়গুলো আছে, তোমরা যদি এই জায়গাতে যদি সার্কুলারটা একটু খেয়াল করো, এই যে এই জায়গাতে দেখো লেখা আছে কি কি, যে পৌরনীতি এবং সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, এবং এই জায়গাতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ টোটাল তোমাদের 7টা বিষয়, 7টা মৌলিক বিষয় থেকে তোমাদের প্রশ্ন করা হবে। ঠিক আছে? তো এই 7টা বিষয় কিন্তু তোমরা যদি পড়তে পারো এই সময়ের মধ্যে, আর পড়বা কেমনে, তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলা দেখো, দেখবা যে তোমাদের বোর্ড বই কেন্দ্রিক হচ্ছে প্রশ্নগুলা হয়ে থাকে, বা বোর্ড বই, মানে বোর্ড বইকে রিডিং পড়লেই ওইগুলা হয়ে যায়। তো ওইটা পড়ার জন্য যারা তোমরা আর্টস থেকে পড়ছো, মোটামুটি এই জায়গাতে অর্থনীতি কিংবা সমাজবিজ্ঞান কিংবা হচ্ছে পৌরনীতি বা ভূগোল, এই সাবজেক্টগুলা তোমরা কোনো না কোনো ভাবে অনেকেই পড়ে আসছো। তো আমার একটা সাজেশন থাকবে যে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ,
জেনারেল জিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক তো তুমি পড়বাই, পাশাপাশি মৌলিক জিকের অংশটা থেকে তোমার যে বিষয়গুলো ইন্টারমিডিয়েটে পড়া ছিল সেই বিষয়গুলোকে একটু করে রিভিশন করা। ঠিক আছে, ধরো তোমার ইকোনমিক্স ছিল এবং পৌরনীতি ছিল, বা ইকোনমিক্স ছিল অথবা ভূগোল ছিল, তুমি ইকোনমিক্স এবং ভূগোলটা পড়ো, তোমার পৌরনীতি ছিল না, তোমার পড়ার দরকার নেই। তো এইভাবে যার যেটা আছে সেটা তোমরা পড়বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, তাইলে কিন্তু তোমার জন্য প্রিপারেশন নেওয়া সহজ হবে এবং তোমার আসলে দেখো গুচ্ছের জন্য 2-3টা সাবজেক্ট আগায়া যাচ্ছে। এখন তুমি ধরো পরীক্ষা দিলা, যে 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 বিশ্ববিদ্যালয়গুলোতে ধরো প্রথমে পরীক্ষা হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাবি, তারপরে জাহাঙ্গীরনগর, বিউপি, এইগুলাতে তোমার চান্স হইলো না। তারপরে কিন্তু এই যে এখন থেকে যে তুমি একটু করে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে টাইম ধরে পড়তেছো, এই টাইমটাই কিন্তু তোমার অনেক বেশি কাজে দিবে যখন তুমি স্পেসিফিক গুচ্ছের প্রিপারেশন নিবা। ঠিক আছে, তো এখন একটু কষ্ট হইলেও একটা দেখার ট্রাই করো, তাইলে তোমার এই বিশ্ববিদ্যালয়গুলা যেগুলো তোমার মেইন টার্গেট ওগুলাতেও কাজে আসবে এবং গুচ্ছতেও কাজে আসবে। তো এখন আমার সাজেশন থাকবে যে তোমরা আসলে এখন থেকেই মোটামুটি প্রিপারেশনটা নেওয়া শুরু করো, অর্থাৎ ঠিক আছে এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া শুরু করো গুচ্ছকে টার্গেট করে, তাইলে তোমার মানে চান্স পাওয়ার অ্যাবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এখন চান্স পাওয়ার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে, নরমালি দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইতে চাও, আর অ্যাডমিশন টেস্টে মোটামুটি সবারই যেহেতু চান্স পাওয়াটাই মেইন লক্ষ্য, তো তোমার ডেইলি যে পড়াশোনার বিষয়টা আছে, যে ডেইলি একটা কন্টিনিউয়াসলি পড়াশোনা করা। দেখো অ্যাডমিশন প্রিপারেশন তো আমরাও নিছিলাম, আমরাও চান্স পাইছি, বা আমাদেরও কোনো কোনো জায়গায় চান্স হয়নি, বিষয়টা তো এমনই। এমন না যে ধরো আমার সব জায়গাতে চান্স হয়েছে, বা আমি আমি নিজে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যদি বলি, আমি ফার্স্ট টাইমে নরমালি কোথাও চান্স পাই নাই, সেকেন্ড টাইমে আমি যেখানেই পরীক্ষা দিয়েছি চান্স পাইছি। তো কেন চান্স পাইলাম, আমার মধ্যে একটা কন্টিনিউয়াস পড়াশোনার একটা বিষয় ছিল, বা স্পেসিফিক যে বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে আমি পড়তেছি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা ছিল। তো এই জায়গাগুলোকে টার্গেট করে তারপরে প্রত্যেকটা বিষয়ের যে টপিকগুলো থেকে কমন প্রশ্ন আসতেছে ওই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা ছিল। তো এই বিষয়গুলোকে টার্গেট করেই যখন তুমি প্রিপারেশন নিবা, তখন কিন্তু তোমার আসলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা প্রিপারেশন নেওয়ার সময় এই বিষয়গুলোকে মাথায় রাখবা এবং প্রিপারেশন নিবা। আর গুচ্ছের প্রিপারেশনটা যেহেতু একটু আলাদা জিকেটা, তো জিকেটা এখন থেকে তোমরা পড়াশোনা করো, তাইলে গুচ্ছ যেহেতু প্রায় তোমাদের 100 দিনের মতো সময় আছে, তো এই 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 জায়গা থেকে তোমাদের আসলে ভালো একটা আউটপুট আসার চান্স আছে। এখন যদি তোমরা একটু খেয়াল করো যে তোমাদের প্রায় কত দিনের মতো সময় আছে, ধরো এখন থেকে 100+ ডেজ, ঠিক আছে, 100+ ডেজ তোমাদের এখনো সময় আছে। তো এই 100-র বেশি দিন আসলে তোমরা যদি তোমাদের 6টা সাবজেক্ট যদি এইরকম করো যে এক মাসে তুমি হচ্ছে 2টা সাবজেক্ট পড়বা, ঠিক আছে, ধরো অর্থনীতি এবং পৌরনীতি, পৌরনীতি এই 2টা সাবজেক্ট তুমি প্রথম মাসে পড়লা, দ্বিতীয় মাসে গিয়ে তুমি হচ্ছে আর বাকি 2টা পড়বা, ঠিক আছে, 3 নম্বর মাসে গিয়ে দেখবা তোমার আর একটা সাবজেক্ট পড়লেই কাজ হয়ে যাচ্ছে, আইসিডি পড়লা। তার মানে দেখো এই জায়গাতে ওরা যে 6টা বা 7টা সাবজেক্ট ফিক্স করে দিয়েছে তার মধ্যে 5টা তোমার হয়ে গেল। এবং 15 দিন ধরে যদি তুমি আধা ঘন্টা করেও সময় দাও, একটা সাবজেক্টের পিছে তুমি 8 ঘন্টার মতো সময় দিতে পারবা। তো 8 ঘন্টা এনাফ একটা মানে ইয়ার জন্য, প্রিপারেশনের জন্য মৌলিক জিকের, কারণ তোমার ওই বইগুলো পড়াই আছে। তো এইভাবে তোমরা যদি পড়তে পারো তাইলে দেখবা তোমার একটা ভালো প্রিপারেশন হবে। ঠিক আছে, তো এইটাই মোটামুটি গুচ্ছ নিয়ে কথাবার্তা। আমি আরো গুচ্ছ নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার ট্রাই করব। আর তোমরা যারা যারা আমাদের সম্পর্কে জানো, আমাদের গুচ্ছ, আমি নিজেও গুচ্ছতে মোটামুটি গুচ্ছের আন্ডারে পরীক্ষা দিয়েই আমিও চান্স পাইছি। তো আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করতেছি, তো তোমরা সবাই জানো আমরা পেইড ব্যাচ চালাই। ঠিক আছে, তো তোমরা চাইলে আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে পারো। আর আমাদের একটা বই আছে, ঠিক আছে, যেটা মৌলিক জিকে হাইলাইটস নামে, 75 টাকা দাম। এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা পিডিএফটা চাইলে ডাউন মানে কিনতে পারো, ঠিক আছে, অথবা drillcourse.com ওয়েবসাইটে গেলেও তোমরা হচ্ছে ওই পিডিএফটা কিনতে পারবা। ওটা কিনেও একটু একটু করে দেখলে তোমাদের ভালো আইডিয়া হবে। আর আমিও এই বছর সবগুলা মৌলিক সাবজেক্টের উপর ক্লাস দেওয়ার ট্রাই করব, যাতে করে তোমাদের মৌলিক জিকে নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, তো তোমরা যদি ভর্তি হইতে চাও, আমাদের যেটা ব্যাচ আসতেছে যে অল ইন ওয়ান একটা ব্যাচ, অল ইন ওয়ান মানে কেমন টাইপের, যে ভার্সিটি বি কে টার্গেট করে যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলাকে আমরা টাইট করে পড়াবো। তো এইখানে এটা করতে গিয়ে আমাদের প্রায় 7-8টা বিষয় পড়ানো লাগতেছে, বাংলা, ইংরেজি, সাধারণ জিকে, মৌলিক জিকে, ম্যাথ, আইকিউ সবগুলা, যাতে করে তোমাদের বিউপি, ঢাবি, রাবি, চবি, তারপরে জাহাঙ্গীরনগর সবগুলা, তারপরে আইবিএল যারা প্রিপারেশন নিবা তাদের প্রিপারেশন গুলা হয়। তো সুন্দর একটা আমাদের প্ল্যান আছে, যেখানে প্রায় তোমাদের 100+ লাইভ ক্লাস হবে, ডেইলি এবং উইকলি মেলায়া 123টার বেশি এক্সাম হবে, তারপরে ডেইলি প্রায় 150 মার্কের এমসিকিউ টেস্ট হবে,
তো এমসিকিউ টেস্টগুলা আমাদের এই যে নির্ভর.নেট এই ওয়েবসাইটটাতে হবে, নির্ভর.নেট। এটা কিন্তু আমাদেরই ওয়েবসাইট, ঠিক আছে, যেটাতে টপিক বেস এক্সাম দেওয়া যায় লাস্ট 30-40 বছরের প্রশ্নের উপরে। তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, পিডিএফটা আছে, ওইটা ডাউনলোড করে নাও এবং আমাদের কোর্সে চাইলে তোমরা ভর্তি হইতে পারো। কোর্সে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে নক দিবা, 01780647899, ঠিক আছে? এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আমাকে চাইলে তোমরা কলও দিতে পারো, ঠিক আছে? তাইলে আমাদের ব্যাচের ভর্তির আমি যাবতীয় ডিটেলস তোমাদেরকে দিতে পারবো, ঠিক আছে? তো এটাই মোটামুটি কথাবার্তা। গুচ্ছের জন্য প্রিপারেশন নাও, আর এইভাবে প্রিপারেশন নাও যাতে করে সব বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার প্রিপারেশনটা হয়, তাইলে আলাদা আলাদা করে তোমার টেনশন করা লাগবে না, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, অন্যান্য ভিডিওগুলো দেখো। আল্লাহ হাফেজ, বাই বাই।